আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পান্না চলে এসেছি আপনাদের সাথে আজকের এই বৃষ্টির দিনে, বৃষ্টির ওয়েদারে ভুনা খিচুড়ি, ভর্তা আর ডিম ভুনা। তো আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি আজকের ভিডিওটা। তো চলুন বন্ধুরা, আমরা রান্না শুরু করে দিই। প্রথমে আমি এখানে 1.5 পট চাল নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে। তারপর ডাল নিয়ে নিয়েছি 1/2 পট। তারপর আমি এখানে দুটো আলু কুচি দিয়েছি, আলু কুচি দিলে ভালো লাগে খুব। তারপর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর আস্ত কিছু রসুন, লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, জিরা বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপর আমি এখানে তেল দিয়ে দেব পরিমাণ মতো, যতটুকু চাল, ডাল, মশলা সব কিছু অনুযায়ী আমি পরিমাণ মতো তেলটা দেব। তো সবগুলো উপকরণ একসাথে করার পর বন্ধুরা খুব ভালো করে মেখে নিতে হবে। সবগুলো মশলা, আলু, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, ডাল, চাল সবগুলোকে আমি খুব সুন্দর করে চুলায় বসানোর আগেই মিক্স করে নিচ্ছি। এই খিচুড়িটা যত ভালো হাতে মিক্স করা যাবে তত মজার হবে। এটা আপনার রান্না করার আগে খুব সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে। যখন আমি মাখার সময় এত সুন্দর একটা ফ্লেভার আমার নাকে আসতেছে বন্ধুরা, না যে নিবে ঘ্রাণটা সে বিশ্বাসই করতে পারবে না। আর হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটার ঘ্রাণটা বা স্বাদটা কতটা ভালো হতে পারে। তো সর্বপ্রথমেই আমি বললাম যে মেখে নিচ্ছি সবগুলোকে সুন্দর করে। হাতে যত মেখে নেব তত সুন্দরভাবে খিচুড়িটা আমার ম্যারিনেট করতে পারলে ততই মজা হবে। তো কার কার এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে, ভর্তা খেতে ভালো লাগে কমেন্টসে জানাবেন অবশ্যই। তো বন্ধুরা তারপর আমি পানি দিয়ে হাতটাকে ধুয়ে মশলাগুলোকে পানি দিয়ে দিব। তারপর এখানে আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি যা যা দরকার তাই দিয়ে দিচ্ছি, আর কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। তো এই তো চুলায় বসিয়ে দিলাম, বলকও চলে এসেছে, খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। 10 মিনিটের মধ্যে আমার এটা হয়ে গিয়েছে বন্ধুরা। খিচুড়িটা এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে, অসাধারণ। তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার খিচুড়ি ডান রান্না করা। তারপর আমি কিছুটা ধনিয়া পাতা উপরে দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা আরও করা আসে। তো আমার রান্না শেষ। খিচুড়ি আমি সাথে 2টো ডিম ভুনা করে নিয়েছি। ডিম ভুনাতে কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ডিম ভুনা দিয়ে খিচুড়ি খেতে খুব মজা লাগে। তা আমি শর্টকাট করেছি, তাই ডিম ভুনা আর ভর্তা দিয়ে করেছি। আমার হাজবেন্ড তো খুবই পছন্দ করে ভর্তা দিয়ে, ওর মাংস প্রয়োজন হয় না। মাংস দিলে ও বলে যে না, মাংস ছাড়া আমার কাছে ভর্তাটাই ভালো লাগে। তো এই তো আমি এখানে 2 পদের ভর্তা করে নিয়েছি বন্ধুরা, শুটকি ভর্তা আর ধনিয়া পাতার ভর্তা। তাজা তাজা ধনিয়া পাতা দিয়ে ভর্তাগুলো করেছি, খুবই লোভনীয় হয়েছে, খুবই স্বাদ হয়েছে বন্ধুরা। তো ফাইনালি রান্না ডান। এখন হাজবেন্ডকে খাওয়ানোর পালা। তো ওর জন্য আমি প্লেটে বেড়ে দিচ্ছি গরম গরম খিচুড়ি। অত ফ্লেভারেই বলতেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর ফ্লেভার হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে রসুনগুলো। তারপরে ওকে দেওয়ার পরে আমি নিজেই খেতে বসে গেলাম বন্ধুরা। তো এখন আমি রান্না করে খেতে বসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত দারুণ হয়েছে খেতে, সুন্দর কি আঠালো হয়েছে। ডাল, আলু, চালের মিশ্রণটা খুবই মজা হয়েছে বন্ধুরা। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা মজা হবে। তো কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আমার ইউটিউব লিংকে গিয়ে সবাই দেখে আসবেন বন্ধুরা। সাথে একটু লেবু নিলে তো আরও মজা লাগে। তারপর আমি সাথে রসুনের আচার নিয়ে নিয়েছি, রসুন আমের আচার সাথে খেলে আরও দুর্দান্ত মজাদার হয়। তো বন্ধুরা কে কে আমার হাতের আরও অন্যান্য কী কী রেসিপি দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমাকে সব সময় এভাবে আমি সুন্দর করে রান্না করে যাতে আমার হাজবেন্ডকে ইভেন আত্মীয় স্বজন সবাইকে খাওয়াতে পারি। আল্লাহ যাতে আমাকে সেই তৌফিকটাই দান করে। সুস্থতা হচ্ছে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। আমি যেন ভালোভাবে সুস্থ থেকে আমার পরিবারকে ভালো ভালো খাবার উপহার দিতে পারি। বন্ধুরা, এটা তো দেখা লোক লাগাইবার কমেন্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বৃষ্টি